হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকেও খুব মেঘ করেছে, আর এত মেঘ যে আর রোজ রোজ জল খাবারে অন্য কিছু খেতে মন করছে না। তার জন্য আজকে জল খাবারে আমি কি করব বলো তো? আজ আমি করবো পুরি আর চানা, মানে হচ্ছে লুচি করব আর বুটের ডাল করব। বাঙালি ভাষায় বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে লুচি আর বুটের ডাল। চলো তাহলে আমি এই যে আটা মেখে নিয়েছি আর লইও করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল গোল লই করে নিয়েছি। এবার আমি এগুলো বেলবো, লুচি তৈরি করব। চলো। আর ওই যে ওইখানে ওইদিকে আমার বুটের ডাল সেদ্ধ হচ্ছে, আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি লুচি বেলে নেব, তারপর আমি বুটের ডাল করব। তোমাদের কার কার প্রিয় খাবার লুচি আর বুটের ডাল অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, আমার বেস্ট খাবার হচ্ছে জল খাবারে লুচি আর বুটের ডাল, আমি আজ খাবো। সো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ফলো করতে পারো। চলো তাহলে দেখে নাও আমি কিভাবে বানিয়ে ফেলি। আর এটা রুল ময়দার আমি আটাটা সেনেছি, মানে ময়দাটা সেনেছি। দেখানো হলো না, যেহেতু হাতে কাজ ছিল সেহেতু দেখানো হলো না। ওই জন্য আমি এখানে লই করে নিয়েছি। লই করার পর আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো তাহলে আমি স্টার্ট করি। মাছ দিয়ে স্টার্ট করে দিয়েছি। দেখো কত সুন্দর গরম গরম লুচি ফুলছে। আর বাকি লুচিগুলো যেগুলো দেখছো ওইগুলো আমার বর করেছে। ও অত ভালো করে পারে না, ওই জন্য আমি চলে এলাম শেষমেশ, কারণ আমার বেলা হয়ে গেল কমপ্লিট। আর তার জন্য বেলে পরে এবার আমি বলি তাহলে আমি কটা ছেঁকে নিই, ভেজে নিই, তাহলে ও তো পারছে না, ওই জন্য। এই যে আর বেশি নেই, এগুলো আছে ভাজতে। এগুলো ভাজা হয়ে গেলেই আমি বুটের ডালটা চাপিয়ে দেবো, আর তারপর খেয়ে নেব গরম গরম লুচি আর বুটের ডাল। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, লুচিটা ভেজে নিই। আলু আর বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো আমি ছুলে নিলাম, কারণ চকা শুদ্ধই আমি করে দিয়েছিলাম, সিদ্ধ দিয়েছিলাম, ওই জন্য। চলো এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দিলাম। বেটে রেখেছি আদা জিরা ধনে আর লঙ্কা বাটা, ঠিক আছে? তো বেটে রেখেছি। এবার আমি এগুলো ভেজিয়ে নিই ফার্স্টে, টমেটোগুলো হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে ভালো করে আমি টমেটোটা কষে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা থেকে তেলটা ছেড়ে এসছে, দেখো ভালো করে। আর এবার আমি আলু আর এগুলো দিয়ে দিলাম, আলু আর বুটের ডাল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা কষে নেব। এই যে বুটের ডালটা আমি ভালো করে মেখে নিচ্ছি, কারণ না মাখলে ভালো হবে না, ওই জন্য। এবার আমি জল দিয়ে দেবো, আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তারপর ধনেপাতা দিয়ে নামাবো। চলো তাহলে ফুটিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো পুরো বুটের ডাল, কি সুন্দর লাগবে খেতে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো হালকা কত, আর নামিয়ে নেব। এই যে আমি সার্ভ করে নিয়েছি আর ওকে দিয়ে দিয়েছি খেতে। আমি বললাম দেখো যে কেমন হয়েছে, তোমাকে ফার্স্ট আমি দিচ্ছি, কারণ যদি খারাপ হয় তুমি খারাপটা খাবে আর আমরা পরে ভালো করে আবার খাবো। তার জন্য ওকে আমি দিয়ে দিয়েছি ফার্স্টে, কিন্তু ও বলছে খারাপ কিছুই হয়নি, তুমি ভালোই করেছো আমাকে দিলে, কারণ আমি এত সুন্দর মজার খাবারটা খেতে পাচ্ছি আর তোমার ভাগ্যে জুটলো না। এই যে দিদি ঘর থেকে নিয়ে এসছে, এটা কি বলো তো? কে কে বলতে পারবে যে এটা কি? এটা হচ্ছে কমেন্টস করে বলবে, ঠিক আছে? তারপর আমি বলে দেবো এটা কি।
আর এই যে মটরশুঁটি দিয়েছে অনেক, আর এখানে 4 পিস বেগুন দিয়েছে, এখানে দিয়েছে টমেটো, এগুলো দিয়েছে। আর বাবা এলো দিদিদের বাড়ি থেকে, ওই জন্য বাবাকে অনেক সবজি দিয়ে পাঠিয়েছে। এই যে এখন সন্ধ্যাবেলায় আমরা কোথায় যাব বলতো? মেলা দেখতে। আর কোন মেলা যাব? এটা হচ্ছে কুর্মীদের মেলা, আংসিং বাংসিং নাম বলে এই মেলাটাকে। তো এই মেলাটাই আমরা দেখতে যাব। চলো তাহলে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে রেডি হয়ে নিয়েছি, আর ও রেডি হয়েছে, এই যে মানে রেডি হচ্ছে জাস্ট। আর কি বলে কেমন লাগছে আমার লোকটা একবার বলো। আর বেশি দূরে যাব না, মেলা আমাদের সামনে, আর ওইখানেই যাব। চলো তাহলে মেলা দিয়ে দেখা হচ্ছে। এই যে আমি ফার্স্টেই চলে এসেছি কসমেটিকের দোকানে। তোমরা জানোই মেয়েদের আর কি কাজ, মেয়েদের শুধু কসমেটিকের জিনিসেই দেখার মানে বাকি থাকে। যে মেলা যেই প্রথমে কসমেটিকের দোকানেই যাই, ওই জন্য ফার্স্টে আমি কসমেটিকের দোকানে যে একটা রিং কিনে নিলাম, আর তারপর এই সানগ্লাসের দোকানে সানগ্লাস কিনে নিলাম একটি। আর এখানে আমি চলে এসেছি, এখানে আমি কিছুই নিইনি, জাস্ট তোমাদের জন্য এলাম। দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছে, তারপর বাচ্চাদের খেলনা অনেক কিছু বিক্রি করছে। বেশি বড় মেলাটা নয়, কিন্তু সামান্যর মধ্যে ঠিকই আছে। আর ও খেয়ে নিল এগরোল, আর আমি তো কিছুই খাইনি, কারণ আজকে আমি বার করেছিলাম, ওই জন্য আমি কিছুই খাইনি। আর আমার সারা মানে মেলাটা কিছু না খেয়েই কাটাতে হলো। আর কি করব, কিছু করার নেই। সো তো আমার কোনো প্রবলেম হয়নি, যে আমি তারপর বললাম তো বাড়িতে খেয়ে নেবো, কারণ বাড়িতে তো নিরামিষ রান্না হয়েছে। আর আমরা বাড়ি চলে এলাম, আর এই যে ও গাড়ি এবার ঢুকিয়ে দিচ্ছে। এই যে আমি চলে এলাম মেলা থেকে। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনও নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার চ্যানেলের সাথে নতুন নতুন ভিডিও দেখতে পাবে। চলো তাহলে বাই, টাটা আর গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর মেলাতে আমি এটা কিনেছি, তোমাদের বলতেই ভুলে গেলাম, কেমন লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে? এটা আমার শর্ট ভিডিও করতে কাজে লাগবে। ও মাই গড, খুলছেই না। শর্ট ভিডিও করতে কাজে লাগবে, ওই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবে। চলো টাটা, বাই বাই।